2008 সাল থেকে 2024 টানা 16 বছর স্বৈরতান্ত্রিকভাবে রাষ্ট্র ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। বারবার প্রশ্নবিদ্ধ নির্বাচন ও প্রস্তুত করা ফলাফল জাতির সামনে প্রকাশ করে দলটি 1.5 দশকের বেশি সময় দেশ শাসন করেছে। প্রশ্ন উঠেছে, শেখ হাসিনার সহযোগী হিসেবে 14 দল এই অন্যায়ের প্রতিবাদ কখনো করেছে? প্রতিবাদ তো দূরে থাক, উল্টো আওয়ামী লীগের জোটসঙ্গী হিসেবে তারাই আওয়ামী লীগকে অবৈধভাবে টানা 16 বছর ক্ষমতায় থেকে দেশ পরিচালনা করতে সহযোগিতা ও স্বীকৃতি দিয়েছে। দ্বাদশ সংসদ ছাড়া বাকি সব আমলেই ক্যাবিনেটেও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ভাগিয়ে নিয়েছেন জাতীয় পার্টি সহ মহাজোট এবং 14 দলের শীর্ষ নেতারা। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে মাঠে ময়দানে আন্দোলনকারীদের ব্যাপক তোপের মুখে পড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঘরছাড়া হয় দলটির শীর্ষ পর্যায় থেকে তৃণমূলের নেতাকর্মীরা। গ্রেপ্তার হয়ে বিচারের মুখোমুখি প্রভাবশালী মন্ত্রীরাও। কঠিন এই বাস্তবতায় ক্ষমতার কাছাকাছি থাকা জিএম কাদের, হাসানুল হক ইনু, আনোয়ার হোসেন মঞ্জু, রাশেদ খান মেনন এবং নজিবুল বশর মাঝভান্ডারীদের এখন দেখা পাওয়া যাচ্ছে না। শেখ হাসিনা সরকারকে স্বৈরাচার ও দানব হয়ে ওঠার পেছনেও প্রতিনিয়ত স্বীকৃতি ও সহযোগিতা করে গেছেন এরাই, যার পিছনের উদ্দেশ্য হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, গণভবনের সবশেষ 14 দলের বৈঠক থেকে ছাত্রদের উপর সরাসরি গুলির পরামর্শ আসে আইন শৃঙ্খলা বাহিনীর উপর। আওয়ামী লীগ থেকে শুরু করে তাদেরকে কিন্তু গ্রেফতার করা হচ্ছে, কিন্তু কাউকে 24 ঘন্টার জন্য এনে যদি আপনি ছেড়ে দেন, আলটিমেটলি লাভ কি হলো? সো তার বিরুদ্ধে ওই এভিডেন্স তো আপনাকে কালেক্ট করতে হবে, সে কি কি অপকর্ম করেছে ওই রেকর্ড তো আপনার কাছে থাকতে হবে, সেগুলো রেডি করা হচ্ছে। এরপর ধীরে ধীরে এগুলো সবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গত 15টা বছর ধরে আমরা দেখেছি শুধু আওয়ামী লীগ না, 14 দলের যারা শরিক আছে অনেকেই আছে যারা সরাসরিভাবে আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে গেছে। শিক্ষার্থীরা যখন আন্দোলন করছে সেই সময়টাতে গত 29 তারিখ আমরা দেখেছি ইনু, মেনন, মঞ্জু এরা মিলে 14 দলের সবাই মিলে তারা মিটিং করেছে। সেখান থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদেরকে জঙ্গি সাব্যস্ত করার মতো বক্তব্য তারা দিয়েছে। ওই মিটিংয়ের পরপরই আমরা দেখলাম যে শিক্ষার্থীদের আরও বড় ধরনের ক্র্যাকডাউন হলো, আরও বড় হত্যাযোগ্যগুলো হলো। এই হত্যাযোগ্যের সাথে তাদের সম্পর্ক আছে বলেই আমরা মনে করি এবং তাদের সকলকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তাদের সকলকে বাংলাদেশের আইন অনুযায়ী সর্বোচ্চ বিচারের মুখোমুখি তাদেরকে করতে হবে। এটা শিক্ষার্থী সমাজের দাবি। রাজনীতিবিদরা বলছেন, গণতন্ত্র হত্যা এবং দুর্নীতিতে যারা আওয়ামী লীগের সহযোগী ছিলেন তাদের কথা কেউ বলছে না। অথচ 2024-এর ছাত্র গণহত্যা ও 13 সালের হেফাজতের গণহত্যায় এরা ছিল আওয়ামী লীগ সরকারের সহযোগী। এদের মধ্যে অন্যতম কুশীলব হলো হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন। নিভৃতে একটি লোক, দুর্নীতিতে উনি অনেক চ্যাম্পিয়নই বলা যাবে, আনোয়ার হোসেন মঞ্জু। যোগাযোগ মন্ত্রী হিসাবে বছরের পর বছর ওনার মন্ত্রণালয় কিন্তু বদলায়নি। এবং তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভান্ডারী এবং তার একটি মহাসচিব MA আওয়াল 2021 সালে শাহিন উদ্দিনকে হত্যাকাণ্ডের 1 নম্বর আসামি। যারা এদেরকে দেখে রাজনীতি করার অনুপ্রেরণা পায় এবং রাজনীতি করছে, তাদেরকে সমূলে উৎপাটন করতে হবে। এর বিকল্প বাংলাদেশে নেই। এদের বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই। 2013 সালে শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড হয়েছে, গণগর্ত হয়েছিল, তার আগেও 14 দল বসে তারা সমন্বয় করে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড যে ঘটিয়েছে। এবং এই যে 2024 সালে যে হত্যাকাণ্ডটা হয়ে তার আগের দিনে দেখেছেন আপনারা যে 14 দলের সাথে প্রধানমন্ত্রী বসেছে এবং 14 দলের যারা আছে তারাই প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়ে যে হত্যাকাণ্ড ঘটানোর জন্য। আমরা আজকে রাশেদ খান মেনন, ইনু, মঞ্জু সকলের আমরা বিচার দাবি করছি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনা সরকারকে যদি জাতীয় পার্টির পাশাপাশি 14 দলের ইনু, মেনন, মঞ্জু ও নজিবুল বশরের মতো নেতারা অবৈধভাবে স্বীকৃতি না দিত, তাহলে আজ দেশের এমন পরিণতি হতো না। এদের পরামর্শ নেয়ায় আওয়ামী লীগের এই করুণ পরিণতি ভোগ করতে হচ্ছে। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা।